থামো, চোখ বন্ধ করো 1 সেকেন্ড আর ভাবো, তোমার জীবনে এমন কোনো মুহূর্ত কি আসেনি যখন মনে হয়েছে আর পারছি না, যখন মনে হয়েছে সব কিছু শেষ হয়ে গেছে, যখন রাতের অন্ধকারে একা শুয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে আর কাউকে বলতেও পারোনি? যদি হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। কেন কিছু মানুষ জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, আর কেন কিছু মানুষ ছোট একটা ধাক্কাই ভেতর থেকে ভেঙে যায়? উত্তরটা হলো, বিপদ কখনো মানুষকে ছোট করে না, বিপদ মানুষকে উন্মোচন করে। যার ভেতরে আগুন আছে, বিপদ সেই আগুনকে জ্বালিয়ে দেয়, আর যে নিজেকে দুর্বল ভাবে, বিপদ তার সেই দুর্বলতাকে সামনে এনে দেয়। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু কথা বলবো যেটা শোনার পরে তুমি আর কখনো বিপদকে আগের চোখে দেখবে না। বিপদ মানে পরীক্ষা, শাস্তি নয়। তোমার কি কখনো মনে হয়েছে ওপরওয়ালা শুধু তোমার সাথেই এত অন্যায় করছেন? শুধু তোমার জীবনেই এত কষ্ট কেন? আমি বুঝি সেই অনুভূতি, সেই একাকিত্ব, সেই অসহায়ত্ব। কিন্তু একটু ভাবো, পরীক্ষা ছাড়া কি কেউ কখনো পাশ করতে পেরেছে? কখনো না। ঠিক তেমনি কষ্ট ছাড়া কেউ কখনো সত্যিকারের শক্তিশালী হয়নি। সোনার কথা মনে করো, সোনাকে আগুনে পোড়ানো হয় বলেই সে চকচক করে। যদি কখনো আগুনে না পোড়ানো হতো, সোনা কখনো খাঁটি হতো না, কেউ তাকে চিনত না। তুমিও সেই সোনার মতো। আজ যে আগুনে পুড়ছ, এই আগুনই তোমাকে খাঁটি বানাচ্ছে। এই কষ্টই একদিন তোমার পরিচয় হবে। যখন সব কিছু ঠিকঠাক চলে, তখন ভালো থাকা সহজ। আসল পরীক্ষা হয় যখন সব কিছু ভেঙে পড়ে, চারদিকে অন্ধকার নেমে আসে আর মনে হয় একটাও মানুষ নেই পাশে। সেই মুহূর্তে যে নিজেকে ধরে রাখতে পারে, সেই আসল শক্তিশালী। তোমাকে একটা কথা বলি, তুমি হয়তো এই মুহূর্তে ভাবছ যে আমি আর পারবো না, হয়তো ভাবছ আমার দ্বারা হবে না, হয়তো অনেক রাত জেগে একা কেঁদেছ, কাউকে বলতে পারোনি। কিন্তু জানো কি, তুমি এখনো এখানে আছো। এত কষ্টের পরেও তুমি এখনো লড়াই করছো। এটাই প্রমাণ করে যে তুমি ভাবছ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। একটা ছোট্ট বীজের কথা ভাবো, মাটির নিচে চারদিক থেকে চাপ, অন্ধকার, কোনো আলো নেই, কিন্তু সেই বীজটা থেমে থাকে না। সে ফেটে বেরোয়, মাটি ভেদ করে আলোর দিকে এগিয়ে যায়, কারণ তার ভেতরে একটা শক্তি আছে। তোমার ভেতরেও সেই শক্তি আছে, শুধু তুমি এখনো নিজে চিনতে পারোনি সেটাকে। হতে পারে আজ তুমি পরীক্ষায় ফেল করেছ, হতে পারে ব্যবসায় লস হয়েছে, হতে পারে যাকে ভালোবাসতে সে চড়ে গেছে, কিন্তু এর কোনোটাই তোমার গল্পের শেষ না। এটা শুধু একটা অধ্যায়, আর প্রতিটি কঠিন অধ্যায়ের পরে একটা সুন্দর অধ্যায় আসে। নেতিবাচক চিন্তা তোমার সবচেয়ে বড় শত্রু। তোমাকে একটা প্রশ্ন করি, রাতে ঘুমানোর আগে তুমি নিজেকে কি বলো? বলো আমি পারবো, নাকি বলো আমার দ্বারা হবে না? কারণ তুমি যা ভাবো ধীরে ধীরে তাই হয়। দুজন কৃষকের কথা ভাবো, একই জমি, একই বীজ। একজন প্রতিদিন ভাবে এবার ভালো ফসল হবে না, সে যত্ন নেয় না, হাল ছেড়ে দেয়। আর একজন ভাবে আমার ফসল একদিন ভালো হবেই, সে প্রতিদিন পরিচর্যা করে, পানি দেয়, অপেক্ষা করে। ফলাফল সম্পূর্ণ আলাদা। তুমি যদি নিজের জীবন নিয়ে নেতিবাচক ভাবতে থাকো, তোমার এগিয়ে যাওয়ার শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাবে, তোমার ভেতরের আলোটা নিভে যাবে। তাই আজ থেকে নিজেকে বলো, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। এই একটা বিশ্বাস তোমার জীবন বদলে দিতে পারে। খারাপ সময়ে মানুষ চলে যাবে, এটাই বাস্তবতা। এই কথাটা বলতে গিয়ে বুকটা একটু ভারী হয়ে যায়। তুমি কি কখনো অনুভব করেছ, যখন সব ঠিক ছিল তখন চারদিকে অনেক মানুষ ছিল, আর যখন কঠিন সময় এলো একে একে সবাই সরে গেল? যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতে সেই আগে চলে গেল। হ্যাঁ, এটা কষ্টের, এটা অনেক কষ্টের। কিন্তু জানো কি, এই মানুষগুলো চলে যাওয়াটা আসলে তোমার জন্য একটা উপহার। কারণ এরা চলে গিয়ে তোমাকে শিখিয়ে দিয়েছে আসল শক্তি নিজের ভেতরে, অন্য কারো মধ্যে না। আর একটা কথা মনে রেখো, আজ যারা তোমাকে ছেড়ে গেছে, যারা তোমাকে ছোট করেছে, যারা বলেছে তোমার দ্বারা কিছু হবে না, একদিন তারাই তোমার সাফল্য দেখে ফিরে আসতে চাইবে। সেদিন তুমি তাদের সেরা জবাবটা দেবে, তোমার সাফল্য দিয়ে, কথা দিয়ে নয়। বিপদ তোমাকে 3টি জিনিস দেয়। প্রথমত, সহ্য করার শক্তি। তোমার মা কি কখনো তোমার জন্য নীরবে কেঁদেছেন?
কষ্ট পেয়েছেন কিন্তু মুখে বলেননি, সহ্য করে গেছেন শুধু তোমার জন্য। সেই সহ্য করার শক্তিই তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ করেছে। তুমিও যখন কষ্ট সহ্য করো, চুপ করে মাথা নত না করে এগিয়ে যাও, তুমিও সেই শক্তিশালী মানুষদের দলে যোগ দাও। লোহা আগুনে পুড়ে তলোয়ার হয়, তুমিও প্রতিটি কষ্টের পরে আরও শক্তিশালী হচ্ছ। দ্বিতীয়ত, আত্মবিশ্বাস। একটা মুহূর্তের কথা মনে করো তো, তোমার জীবনে এমন একটা সময় ছিল যখন মনে হয়েছিল এটা আর পার হবে না, কিন্তু তুমি পেরেছিলে। সেই মুহূর্তে তোমার বুকের ভেতরে কি অনুভব হয়েছিল? একটা শক্তি, একটা বিশ্বাস যে আমি পেরেছি, আমি আবারও পারব। এই আত্মবিশ্বাসই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এটা কেউ কিনে দিতে পারে না, এটা শুধু কষ্টের মধ্য দিয়ে যাওয়া মানুষই অর্জন করতে পারে। তৃতীয়ত, চরিত্র গঠন। ভালো সময়ে সবাই ভালো মানুষ, কিন্তু যখন সব ভেঙে পড়ে তখন তুমি কেমন মানুষ থাকো সেটাই তোমার আসল পরিচয়। যে মানুষ কষ্টের মধ্যেও অন্যের সাথে ভালো ব্যবহার করে, মাথা ঠান্ডা রাখে, ধৈর্য হারায় না, সে আসলে নিজেকে গড়ে তুলছে। আর এই চরিত্রের মানুষকে জীবন কখনো হারাতে পারে না। তোমার গল্প একদিন অন্যকে বাঁচাবে। একটু ভাবো, আজ থেকে 10 বছর পরে তুমি যখন সফল হবে, তখন হয়তো তোমার মতোই কোনো একটা ছেলে বা মেয়ে ভেঙে পড়বে। সে তোমার গল্প শুনবে, সে জানবে তুমি কতটা কষ্ট পেয়েছিলে, কতটা একা ছিলে, কতবার ভেঙে পড়েছিলে, কিন্তু থামোনি। আর সেই গল্প তাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেবে। রাজার ছেলে রাজা হবে এটা কেউ মনে রাখে না, কিন্তু যখন একটা সাধারণ পরিবারের সন্তান যে কষ্ট করে বড় হয়েছে, সে যখন অসাধারণ কিছু করে, সেটা ইতিহাস হয়, সেটা মানুষকে বাঁচায়। আজ তুমি একা, আজ কেউ বোঝে না, আজ কষ্ট পাচ্ছ, কিন্তু এই সময়টাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে। শেষ কথা, সরাসরি তোমাকে। আমি জানি না তুমি এই মুহূর্তে কোথায় আছো, কী পরিস্থিতিতে আছো, হয়তো খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু একটাই কথা বলবো, থেমো না। কারণ তুমি যদি এখন থেমে যাও, তাহলে কেউ জানবে না তুমি কতটা কাছে ছিলে। তুমি যদি এখন হার মানো, তাহলে তোমার সেই গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে, যে গল্প হয়তো একদিন হাজারো মানুষকে অনুপ্রাণিত করত। নিজেকে একটাই প্রশ্ন করো, এই বিপদে আমি কি ভেঙে পড়ব, নাকি এই বিপদকেই আমার সিঁড়ি বানাবো? দিন শেষে মানুষ তোমার কষ্টের কথা মনে রাখবে না, মানুষ মনে রাখবে তুমি কঠিন সময় কিভাবে দাঁড়িয়েছিলে। বিপদ তোমাকে ছোট করতে আসেনি, বিপদ তোমাকে তৈরি করতে এসেছে। উঠে দাঁড়াও, তোমার গল্প এখনো শেষ হয়নি।